বছরের পর বছর দোয়া করেও যদি মনে হয় আর কিছুই করার নেই, তবে এই দোয়াটাই আপনার শেষ ভরসা হতে পারে। হার না মানা দোয়া, যখন বহু বছরের কষ্ট আপনাকে ভাঙতে পারে না। অনেকেই আছেন যারা বছরের পর বছর ধরে একই দোয়া করে যাচ্ছেন। হালাল চাকরি হবে কবে? ভালো রিজিকের দরজা কবে খুলবে? বিয়ে, সংসার, সন্তান কবে ঠিক হবে? ঋণের বোঝা কবে নামবে? দোয়া করতে করতে একসময় মনে হয় হয়তো আমার দোয়া আর কবুল হবে না। ইমাম হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ এমন কোনো দোয়া ভাকা ফেরত দেন না যা একজন মুমিন ভাঙা অন্তর নিয়ে করে। হয়তো দেরি হয়, কিন্তু তা কখনোই বৃথা যায় না। কুরআনে এক নবী আছেন যিনি বছরের পর বছর মানুষের বিরোধিতা, উপহাস আর কষ্ট সহ্য করেছেন। একসময় তিনি শুধু এক লাইনের দোয়া করলেন, আর ইতিহাস বদলে গেল। সেই দোয়াটি ছিল নূহ আলাইহিসসালামের দোয়া। হে আল্লাহ, আমি পরাজিত, এখন আপনি সাহায্য করুন। আরবি দোয়া, রব্বি ইন্নি মগলুবুন ফান্তাসির। উচ্চারণ, রব্বি ইন্নি মগলুবুন ফান্তাসির। অর্থ, হে আমার রব, আমি পরাজিত হয়ে গেছি, অতএব আপনি আমার জন্য সাহায্য করুন। রেফারেন্স, সূরা আল কামার, আয়াত 10। উলামারা বলেন, এটা এমন এক দোয়া যেখানে বান্দা নিজের সব চেষ্টা, হিসাব আর শক্তি এক বাক্যে আল্লাহর হাতে ছেড়ে দেয়। এই দোয়া কার জন্য? যারা মনে করেন যতদূর চেষ্টা করেছি, এখন আর কিছু করার নেই, মানুষের দরজায় কড়া নাড়তে নাড়তে ক্লান্ত হয়ে গেছি, আর কাউকে কিছু বলতে চাই না, শুধু আল্লাহকেই বলতে চাই, তাদের জন্য এই দোয়া। এটা কোনো তাবিজ বা গ্যারেন্টি নয়, বরং কুরআনের শব্দ ধরে ভাঙা অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর একটি রুটিন। ১. ফজরের পর তওবা ও ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। 50 থেকে 100 বার, কারণ ইস্তিগফার নিজেই রিজিক, সাহায্য ও পথ খোলার দরজা। সূরা নূহ 10 থেকে 12। এরপর 11 বার নূহ আলাইহিস সালামের দোয়া, রব্বি ইন্নি মগলুবুন ফান্তাসির। প্রতিবার মনে মনে বলুন, হে আল্লাহ, আমি হেরে গেছি, এখন আপনিই আমাকে উঠিয়ে দিন। 3. রাতে ঘুমানোর আগে 7 বার। ঘুমানোর আগে আবার পড়ুন, রব্বি ইন্নি মগলুবুন ফান্তাসির। তারপর নিজের ভাষায় ছোট দোয়া করুন। এই দোয়ার প্রভাব কিভাবে আসে? আমি পারবো না ধারণা ভেঙে গিয়ে আল্লাহ পারিয়ে দিবেন এই বিশ্বাস জন্মায়। গুনাহ ছাড়ার তাওফিক আসে। মানুষের উপর নির্ভরতা কমে, আল্লাহর উপর ভরসা বাড়ে। জীবনের ভুল জায়গাগুলো ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। শেষ কথা, আপনি হার মানলে দোয়া থেমে যায়, কিন্তু আপনি যদি আল্লাহর দরজায় দাঁড়িয়ে